আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশে একটা গান আছে না, যে কপাল খুইল্লা গেছে, মানে বা কি যেন খুইল্লা গেছে, ঠিক তেমন ভাবে আওয়ামী লীগের কপাল খুইল্লা গেছে। আর আপনার সমন্বয়ে কিংবা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই ভাই, যে কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। আসলে এই টুনটুনা টুনটুন সুরটা বাজাইলো কেরা? ডক্টর ইউনূসের পিছনে কিংবা সমন্বয়করা, বা এরা যে বর্তমান আপনার মানে বিদেশিদের কথায় দেশটাকে অরাজকতা সৃষ্টি হিসাবে চালাচ্ছে কিংবা বুলডোজার চালাচ্ছে প্রতিনিয়ত, হ্যাঁ, তাদের পিছনে আপনার জাতিসংঘ কিংবা আমেরিকা কি টুনটুনা টুনটুন চালাই দিছে একদম। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে জাতিসংঘ থেকে একটা কঠিন বার্তা। সেটা হচ্ছে আপনার আল জাজিরার একটা রিপোর্ট। মানে অন্তর্বর্তীকালে সরকার বা আওয়ামী লীগ আগে যে কাজটা করছে সেটাও কি ঠিক করে নাই, কিংবা আওয়ামী লীগের এগেনস্টে আপনার যারা নাকি বর্তমান মব জাস্টিস দখলবাজিতা কিংবা বুলডেজার দিয়ে একের পর এক গড়িয়ে দিচ্ছে, যেখানে আওয়ামী লীগের নাকি পতন হয়েছে আপনার দীর্ঘ 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত প্রতিনিয়ত অত্যাচার, মব জাস্টিস, মব ক্লিন প্রতিনিয়ত চালাচ্ছে। কারা চালাচ্ছে? আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর নামে এই জঙ্গিরা। এটাই কিন্তু বহির্বিশ্বে বর্তমান একের পর এক কিন্তু প্রুফ হচ্ছে। অন্যদিকে আপনার শেখ মুজিবুর রহমান তিনি যখন নাকি বাংলাদেশ স্বাধীন করে, সেই স্বাধীনের ক্ষেত্রে কিন্তু আমেরিকার অন্যতম একটা ভূমিকা ছিল। সেই ভূমিকা কিন্তু শেখ মুজিবুর রহমান নিজে যখন নাকি আপনার পাকিস্তান থেকে বাংলাদেশে আসে এবং জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, সেখানে কিন্তু তিনি আপনার আমেরিকাকে কিন্তু প্রশংসা জানায়। অন্যদিকে যখন নাকি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, তার আপনার 1 থেকে 1.5 মাস পরেই জাতিসংঘে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি আপনার ভাষণ রাখেন। দেখেন এই ভিডিওটা। J'ai le grand plaisir d'accueillir son Excellence, le Cheikh Moujibur Rahman, et je l'invite à venir à la tribune pour s'adresser à l'Assemblée générale. Avec la permission de l'Assemblée générale, je demande au chef du protocole d'aller chercher le Cheikh Moujibur Rahman, Premier ministre du Bangladesh. Mr. President, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। যদি আমার সেই যে ভাইয়ের আত্মা হুজুর দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ শতকরা আমার খবর পেয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক
মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যারা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। বাড়ি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গার যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে। আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে, তাদের আমার মোবারকবাদ দিতে হয়। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বাংলার মধ্যে ষড়যন্ত্র করে লাভ নাই। আমি বলেছিলাম যাবার আগে, ও বাঙালি, এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমরা ত্যাগ করেছ। আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করে সংগ্রাম করেছো। আমি আমার সহকর্মীদের মোবারকবাদ জানাই, আমার বহু ভাই, আমার বহু কর্মী, আমার বহু মা বোন, আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই, তাদের আমি দেখবো না। আমি আজ বাংলার মানুষকে দেখলাম, বাংলার মাটিকে দেখলাম, বাংলার আকাশকে দেখলাম, বাংলার আবহাওয়া অনুভব করলাম। বাংলাকে আমি সালাম জানাই। আমার সোনার বাংলা, তোমায় আমি বড় ভালোবাসি। বোধহয় দেখছেন, শুনুন, একটু প্রুফ দেখাইলাম যে তিনি যে জাতিসংঘে যে ভাষণ দিছে সেখানে আন্তর্জাতিক মামলা করা হয় এই রাজাকারদের বিরুদ্ধে কিংবা তাদের এগেনস্টে। জাতিসংঘে যে বা যারাই নাকি ভাষণ দিতে যাবে, কিংবা বঙ্গবন্ধু কিন্তু গণতন্ত্র কিন্তু বজায় রাখছিল, মানে আপনার দল বিদ নির্বিশেষে কিংবা আপনার জাত বিদ নির্বিশেষে একটা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছিল এই আপনার শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু। তার এই বক্তব্য, তার এই রেকর্ড কিন্তু জাতিসংঘে কিন্তু আপনার একদম মানে শোনায় কিন্তু বাঁধানো আছে। কারণ বাংলাদেশটা কিভাবে হয়েছে, বাংলাদেশের আপনার কিভাবে জন্ম হয়েছে কিংবা কার হাত ধরে এই বাংলাদেশের বিশ্ববাসীর কাছে প্রমাণ হয়েছে, এটা কিন্তু আর যাই হোক আমাদের বাংলাদেশের রাজাকাররা ভুলে গেলেও কিন্তু আপনার বহির্বিশ্বে কিংবা পশ্চিমারা যারা নাকি আমাদের এই বাংলাদেশটা হতে সাহায্য করছে তারা কিন্তু ভুলে নাই, তারা কি ভুলে নাই। অতএব যারা নাকি আওয়ামী লীগের বিশেষভাবে ধানমন্ডির 32 নাম্বার আর হচ্ছে ভাষা আন্দোলনকারী যে বাসভবন, যারা নাকি এটা বুলডেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং বৈদেশিক কথা মানে কি, আপনার যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের এগেনস্টে অতি দ্রুত টুনটুনা টুনটুন একটা আপনার সাউন্ড আসতেছে। কি সেই সাউন্ড? সেই সাউন্ডটা একদম মানে কঠিনভাবে আসবে। আপনি কি মনে হয় আপনার, যখন নাকি ডক্টর ইউনূস, পিনাকি এরা যখন নাকি বলে যে কখন কি করতে হবে, কিংবা এর থেকেও জরুরি হচ্ছে কখন কোন জায়গায় আমাদের থামতে হবে, না হলে এই স্বাধীনতা আমাদের হাত থেকে আপনার চলে যেতে পারে। কিংবা অন্তর্বর্তীকালে সরকার দীর্ঘ 6 মাস কোনোদিনও কিন্তু ছাত্ররা এত অরাজকতা সৃষ্টি চালাইছে, কোনোদিন কিন্তু বলে নাই যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। কিংবা এখন আইসা আপনার মায়া দেখায়, মহব্বত দেখায় না আওয়ামী লীগের উপরে, স্বাধীনতার উপরে, বঙ্গবন্ধুর উপরে, না যে যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছে তাদেরকে এখন পর্যন্ত মানে এখন থেকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। কি বাংলার মানুষ কি নাকি বোকা চৌধুরী? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি বোকা চৌধুরী নাকি? না, ওই যে বললাম না শুরুতে গানটা, যে কি জানি খুইলা গেছে টুনটুনা টুনটুন, তেমনি আওয়ামী লীগের কপাল খুইলা গেছে আর এদের কপাল পইলা গেছে টুনটুনা টুনটুন। জেনুইন কথা ভাই, বাস্তব কথা, বুঝতে পারতেছেন?
ডক্টর ইউনূস তিনি একদম মনে করেন পুরা ইউটার্ন নিয়ে নেয়, এভাবে তিনি পুরা ইউটার্ন নিয়ে নেয় না, একবারে তিনি স্বাধীনতার পক্ষে আইসা পড়ে। আমি আসলে ধন্যবাদ জানাই, ধানমন্ডি 32 নাম্বার তো ভাঙছে, হৃদয়ের তো রক্তক্ষরণ তো হইছেই, কিন্তু এখন দেখতেছি অনেক ভালো কিছু হইছে, অনেক ভালো কিছু হইছে। জাতিসংঘে থেকে চাপ না, যে জাতিসংঘে এখন এটা দেখতেছে, কিংবা আওয়ামী লীগ এটা প্রুফ করতে পারছে যে বাংলাদেশে মৌলবাদীর গোষ্ঠী পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশে জঙ্গিবাদী পুনরায় ডক্টর ইউনূসের মাধ্যমে প্রতিনিয়ত মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ কোনো দেশ যদি আপনার সরকার পতন ঘটে 1-2 মাস হবে, এটা স্বাভাবিক, কিন্তু দীর্ঘ 6 মাস এক টানা প্রতিনিয়ত মব জাস্টিস দখলবাজিতা প্রতিনিয়ত চালাবে এই অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে আমাদের বাংলাদেশের যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী কিংবা আদার্স যে বাহিনী আছে, এরা আসলে কাঠের পুতুল হয়ে গেছে। বিশেষভাবে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটা উপহার আমেরিকা থেকে আসতেছে, ওয়েট করেন 27-28 তারিখের ভিতরে শোনা যাবে, একদম শোনা যাবে। মানে আপনারা তো শান্তি রক্ষা বাহিনী, আপনারা তো বহির্বিশ্বে শান্তি বজায় রাখেন, যারা নাকি বর্তমান নিজের দেশেই শান্তি বজায় রাখতে পারতেছেন না, আপনাদের জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে অতি নিকটে, সেই আপনার সময়টা দেখতে পারবেন। এখন দর্শক বন্ধুরা, কথা হচ্ছে যে আমেরিকা থেকে ডক্টর ইউনূসকে কঠিনভাবে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতেছে কে বা কারা। ধানমন্ডির এই ঐতিহাসিক আপনার যে বাসভবনটা, কিংবা আপনার আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান যে ভাষা আন্দোলনের সময় যখন নাকি তিনি দিছিল, সেটাকে কারা ভেঙে চুরে দিছে, কিংবা ধানমন্ডির 32 নাম্বার কারা ভেঙে গুড়িয়ে দিল, এটার জবাবদিহিতা করতে হবে। বুলডেজার মানে শেখ হাসিনার বক্তব্যের আগেই এই বুলডেজার, ভাই কেমনে সম্ভব? শেখ হাসিনা বক্তব্য দিছে রাত 9টা বাজে, আর বুলডেজার আসছে আপনার একদম সন্ধ্যা 6টা বাজে। কল্পনা করতে পারেন এরা কত বড় মীর জাফরের ঘরে মীর জাফর, কত বড় রাজাকার। এখন এদের টুনটুন বাজা শুরু হয়ে গেছে। উল্টো দিকে বিদেশের যে একটা চাপ, সেটাও কি আসা শুরু হয়ে গেছে। বিধায় আপনার ডক্টর ইউনূসের 380 ডিগ্রি মনে করেন অ্যাঙ্গেলে তিনি পুরা ইউটার্ন নিয়ে নিলেন না, যে এখন শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। কেন পিছনে কি বেজে গেছে নাকি গানের সুর? টুনটুন আরো আসবে, এমন বাজবে না, একদম নিচের টুনটুনি সহ মনে করেন একদম গইলাও একদম মনে করেন মম হয়ে যাবে। বুঝেন নাই? সময়ের অপেক্ষা মাত্র। যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদের উদ্দেশ্যে বলতে চাই, সময়ের অপেক্ষা মাত্র। বঙ্গবন্ধু কে জানো? যার হাত ধরে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলাদেশটা মনে করেন উপহার দিছে, আলহামদুলিল্লাহ। বঙ্গবন্ধু মানে কি বুঝো? বঙ্গবন্ধু মানে হচ্ছে আমেরিকা, আপনার ইন্ডিয়া, এরা মনে করেন আমাদেরকে সহায়তা করছে, খাবার দিয়ে, অনেক কিছু দিয়ে, ডক্টর দিয়ে, ওষুধ পানি দিয়ে, মানে যা কিছু লাগে একটা জনগণের, সমস্ত কিছু দিয়ে আমেরিকা, তারপর হচ্ছে আপনার রাশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া, এরা আমাদেরকে আপনার করছে, সহায়তা করছে। তো আপনার বহির্বিশ্বে বাংলাদেশটা যেভাবে উঠে আসছে, যার মাধ্যমে উঠে আসছে, আপনার কি মনে হয় আপনারা তাকে বাস দিবেন? আর যারা নাকি ইতিহাস সাক্ষী, যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি আপনার বাংলাদেশটা গড়লো, তারা কি ছেড়ে দিবে? তাকে আপনারা বাস দিবেন? ধন্যবাদ জানাই আপনার 32 নাম্বার ভাঙার জন্য ধন্যবাদ জানাই। অন্তর্বর্তীকালে সরকার ঠেলা সামলাও, ঠেলা কি সামলাও, বিদেশিদের কথায় কান না, ঠেলা সামলাও। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। অতি নিকটে একটা সুসংবাদ আসতে যাচ্ছে, আর বড় একটি লম্বা বাস এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও খেতে যাচ্ছে, বা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যারা নাকি মূলত মাস্টার মাইন্ড আছে, তাদের ইমন মাস্টার মাইন্ড হিসাবে তাদের বাস ভরে দেওয়া হবে না, শুধু সময়ের অপেক্ষা মাত্র। জাতিসংঘ থেকে আসতেছে তোমার বাপেরা, দেখতে পারবা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।